এবার আড়িয়াল বিলের দেশীয় ছোট মাছেও মিলল মাইক্রোপ্লাস্টিক। মানুষের থালায় উঠছে অদৃশ্য প্লাস্টিকের কণা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক জলাভূমি আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় ছোট মাছের অন্ত্র, ফুলকার পাশাপাশি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত মাংসপেশিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষকদের মতে এখনই আতঙ্কের কারণ না থাকলেও দীর্ঘমেয়াদে এটি জনস্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র ও খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আন্তর্জাতিক গবেষণা সাময়িকী জার্নাল অফ হ্যাজার্ডস ম্যাটেরিয়ালস অ্যাডভান্সেসে প্রকাশিত এই গবেষণায় ২০২৪ সালের বর্ষা, ২০২৪-২৫ সালের শীত এবং ২০২৫ সালের শুষ্ক মৌসুমে আড়িয়াল বিলের ৫টি স্থান থেকে পানি, পলিমাটি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়। মোট ১৫০টি মাছের অন্ত্র, ফুলকা ও মাংসপেশি পৃথকভাবে বিশ্লেষণ করা হয়। গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা ট্যাংরা ও পুঁটি মাছ পরীক্ষা করা হয়। এর মধ্যে সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পুঁটি মাছে। বিপরীতে সবচেয়ে বেশি দূষণ শনাক্ত হয়েছে কই মাছে। কই মাছের অন্ত্রে গড়ে ১.৭০ থেকে ১.৯০টি, ফুলকায় ১.৩০ থেকে ১.৪০টি এবং মাংসপেশিতে প্রায় ১টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষকদের মতে সর্বভুক হওয়ায় কই মাছ তলদেশের পলি ও খাদ্যের সঙ্গে থাকা প্লাস্টিক সহজেই গ্রহণ করে এবং ৩০০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা পরিপাকতন্ত্র পেরিয়ে মাংসপেশিতে পৌঁছাতে পারে। কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক মিলেছে বাটা, এরপর মেনি ও গুলশা ট্যাংরা মাছে। গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমানে এসব মাছ খেয়ে সরাসরি স্বাস্থ্য ক্ষতির প্রমাণ নেই, তবে দীর্ঘ সময় ধরে শরীরে মাইক্রোপ্লাস্টিক জমতে থাকলে ২৫ থেকে ৩০ বছর পর বা পরবর্তী প্রজন্মে এর প্রভাব দেখা দিতে পারে। তাই আতঙ্ক নয়, উৎস থেকেই প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য শোধন ব্যবস্থা, নিষিদ্ধ প্লাস্টিক সুতা ও জালের ব্যবহার বন্ধ, উন্মুক্ত প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোর উপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন গবেষকরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।